নবী কালিমার দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য দান মুবারক শহীদ করে ফেলছে। আর তায়েফের ময়দানে নবীর গায়ে ওই কাফেররা পাথর নিক্ষেপ করছে। এরে মুরাদি চকডিগ্রি মানুষ শোনো, যে নবী কালিমা প্রতিষ্ঠা করার জন্য গা রক্ত মুবারক ঝরাইছে, কাফেরদের অত্যাচার আঘাতপ্রাপ্ত হয়েছে। আজকে সেই রসুলকে বলিয়া কেমন করে থাকো? আজকে সেই রসুলের কথা কি তোমার মনে পড়ে না? আজকে যদি রসুলের কথা তোমার মনে পড়তো, স্মরণে হইতো, আজকে তাহলে কেন রসুলের সুন্নাত থেকে তুমি দূরে রে বাবা? এই রসুলের জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিল, এই রসুলের জন্য ছোট ছোট শিশু সাহাবীরাও পাগল। কেমন পাগল রে বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন হয়ে গেছে, ঘরে কোনো খাবার নাই, খাবার নাই, খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, পেটে ক্ষুধা। আরে ঘরে চুলায় কোনো আগুনও জ্বলে না। ঘরে ছোট মাসুম বাচ্চা, তিনি ক্ষুধার কারণে পেটে পাথর বাজছে, বাবাও পাথর বাজছে, মাও পেটে পাথর বাজছে, ঘরে কোনো খাবার নাই। হঠাৎ করে বাবা বলতেছে, ও বিবি রে, আমি একটু রসুলের দরবারে যাব, রসুলের দরবারে গিয়ে রসুলের সোহবতে থাকবো, রসুলের মসজিদে নববীতে বসে আলোচনা করবে, বয়ান করবে, সেগুলো আমি শ্রবণ করব, তাহলে আমি যাই। হঠাৎ করে ছোট 10 বছরের শিশু সাহাবী ডাকতে বলে, বাবা তুমি এত কেন স্বার্থপর? কেন বাবা আমি স্বার্থপরের কি করলাম? বাবা তুমি কয়েকদিন আগে আমাদেরকে বয়ান করেছো, রসুলের চেহারার দিকে যিনি একবার তাকায়, যত ক্ষুধার্ত হোক না কেন তার সমস্ত ক্ষুধা মিটিয়া যায়। আর আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আজকে পেটে ক্ষুধা পাথর তুমিও মানলাম, আমিও মানলাম, মাও মানছে। তুমি রসুলের দরবারে যাই রসুলের চেহারা দেখবা, তোমার পেটের ক্ষুধা মিটাইবা। আর আমরা রসুলকে দেখবো না, পেটের ক্ষুধাই তো মিটাইতে পারবো না, তা হবে না রে বাবা। আমিও তোমার সাথে রসুলের দরবারে যাব। যাবা? কাহা চলো। এবার ছোট সাহাবী বাবার হাত ধরে, আঙ্গুল ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যাই দেখে সাহাবায়ে কেরাম সামনে বসা, অনেক সাহাবায়ে কেরাম। এবার পিছনে জায়গা পেয়ে পিছনে বসে গেল। এবার সাহাবী ছোট মানুষ, পিছন থেকে রসুলকে তেমন একটা দেখতে পান না। এবার ছোট সাহাবী ডান দিকে উকি দেয়, বাম দিকে উকি দেয়, আবার কেউ এরকম মাথা খাওয়া, গাল খাওয়া, বগল তেলে মাথা ঢুকাইয়া দেয়, কারণ নবীকে একটা নজর দেখার জন্য। একবারে নবীর বয়ান শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে রওনা। ওই সাহাবী এবার সন্তানকে বলে, বাবা বাড়ির দিকে চলো। কয় বাবা একটু দাঁড়াও, আমি রসুলের চেহারাটা একটু বেশি ভালো করে দেখে নে। এবার রসুলের চেহারা দিকে তাকাইয়া এই ছোট সাহাবী ডাক দিয়ে বলে, বাবা গো, ওই মালিকের ইজ্জতের পাশা যে মালিক আমাকে তোমাকে সৃষ্টি করেছে, আরে রসুল এত সুন্দর চেহারা, যে রসুলের শরীরের উপরে মশা মাছি পড়াও হারাম, আর এই রসুলকে তায়েফের ময়দানে ওই কাফেরের বাচ্চা কাফেররা কেমনে আঘাত করলো। এরে বাবা আমার হাতটা টানিও না, আমাকে রসুলের চেহারাটা আরেকবার দেখার সুযোগ দাও রে বাবা, আমি রসুলকে একটু দেখবো। ও বাবা শুনে না, আমি যখন রসুলের চেহারার দিকে তাকাইলাম,
আমার পেটে যত ক্ষুধা ছিল সমস্ত ক্ষুধা দূর হয়ে গেছে। এবার সন্তান শুধু বাবার হাত থেকে ছোটার চেষ্টা করতেছে। রসুল মসজিদে নববীর মেম্বারে বসে জিনিসটা ফলো করেছে যে এই ছোট বাচ্চাটা কেন বারবার আমার দিকে তাকায়, আমার দিকে কেন তাকায়। আল্লাহ রসুল যখন হাত দুটো এরকম বাড়াইয়া দিল, অমনি শিশু সাহাবী বাবার হাত থেকে ছটকা দিয়ে ছুটিয়া একটা দৌড় দিয়ে রসুলের কোলের ভিতরে চলে গেল। রসুলের বুকের ভিতরে চলে গেল, যে ডাক বলে হাবিব গো, ও হাবিব, আমি আপনাকে অনেক ভালোবাসি। কয় তাই নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি। কয় কিরকম ভালোবাসো, কতটুকু ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। তারপরে কয় আমার মা বাবা ধন সম্পত্তি বাবা থেকে যা পাবো সব থেকে বেশি আপনি রসুলকে ভালোবাসি। কয় তাই নাকি? হ্যাঁ। কয় তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। জি ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছি। রসুল বলে তোমার গলার ভিতরে এটা কি ঝুলানো? এটা তরবারি। এটা ঝুলাইছো কেন? আমার আম্মা জান বলেছে আমি শিশু সাহাবী যদি আপনার আশেক, আপনার ভক্ত, আপনাকে আমি ভালোবাসি। সেহেতু অনেক কাফেরের আছে, বেদুনের আছে, যে কোনো মুহূর্তে আমাকে আঘাত করতে পারে, আর তাদের সাথে মোকাবেলা করার জন্য এই অর্থ, এই তরবারি আমার মা আমার সাথে দিয়েছে। কয়টা তরবারিটা কাবার থেকে বের করো। এবার শিশু সাহাবী তরবারিটা যখন বের করলো, এবার বললো ওই যে সাহাবী দাঁড়িয়ে রয়েছে তাকে তুমি চেনোনি? হ্যাঁ চিনি। উনি কে? আমার বাবা। কয় যাও এই তরবারি দিয়ে তোমার বাবার গর্দানটা একটা কোপ দিয়ে ফালিয়ে দাও। আল্লাহ রাসূল যখন হুকুম করলো, শিশু সাহাবী একটা দৌড় মারলো, আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে যখন বাবার কাছাকাছি গেছে, অল্প কিছু জায়গা বাকি, বাবার গর্দান বলে কোপ দিবে দিবে অবস্থা। অমনি পিছন থেকে আল্লাহ রাসূল ডাক দেবে আল্লাহু আকবার। যখন ডাক দিল, অমনি শিশু সাহাবী দাঁড়িয়ে গেল, আর সামনে অগ্রসর হলো না। এবার ডাক দিয়ে রাসূল বলে আয় সাহাব বাবারে আমার কাছে আয়। আসলে তুই প্রমাণ করে দিলি তুই আমি মুহাম্মদকে অনেক ভালোবাসো। ও শিশু সাহাবীর বাবা আমার কাছে আসো। এই সন্তানের বাবা তুমি? জি ইয়া রাসূলুল্লাহ। এই সন্তানটার দিকে খেয়াল রেখো। এই সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমাকে খবর দিও। আমাকে খবর দেওয়ার পরে আমি নিজ হাতে গোসল করাবো, নিজ হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দিব। সংক্ষিপ্ত সময় পরে আমরা কিছুক্ষণ সময় মাওলাকেও ডাকবো। রাজি আছেন ভাই? এক পর্যায়ে সাহাবী বাড়িতে খুশি মনে চলে গেলেন, যে বিবিকে ডাকতে বলে বিবি তাড়াতাড়ি শোনো। কয় কি হয়েছে? কয় তোমার ছেলে তো পরীক্ষায় পাস। এই কাহিনী হয়েছে। রসুল আবার এই কথা বলছে। কয় কি বলছে? কয় রসুল বলছে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রসুলকে খবর দেওয়ার জন্য। এই কথা যখন স্ত্রী শুনছে, বাচ্চার মা শুনছে, অমনি হাউ মাউ করে মা জননী কান্নাকাটি শুরু করে দিছে। স্বামী রসুল কি বুঝাইতে চাইছে আপনি কিছু বলছেননি? রসুল তো যে কথা বোঝে এটা তারা প্রমাণ হলো আমার এই সন্তান আর বেশি দিন বাঁচবে না। হঠাৎ কয়েকদিনের মধ্যে শিশু সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, শরীরে জ্বর হয়ে গেল। একবার যেমন ভাবে জ্বর হয়েছে, নড়াচড়া করতে পারে না, বিছানা থেকে উঠবার পারে না। এবার মা বাবাকে ইশারা দিয়ে বলে ও মা বাবা
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসে। তবে মা বাবা একটা কথা শুনে রাখো, একটা আবদার, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে রসুলকে খবর দেবা, আর যদি রাত্রের বেলা মারা যাই তাহলে রসুলকে খবর দেবা না। একবার শিশু সাহাবী রাত্রের বেলা মারা গেল, রাত্রের বিদায় দাপন কাপড় শেষ করলো, রসুল জানে না। সকালবেলা রসুলের সামনে সাহাবীরা এক পুরুষ হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীও আপনার সে আদরের সাহাবী শিশু সাহাবী গত রাত্রে মারা গেছে, আপনি শুনছেননি? কয় না, আমি তো শুনি নাই। আমাকে কেন খবর দেওয়া হলো না? কয় চলো তার কবর জিয়ারতে চলো। একপরে যখন সাহাবীর বাড়িতে এসে ডাক দিল, এবার শিশু সাহাবীর বাবা এসে সামনে এসে দাঁড়ালো, বললো আমাকে কেন খবর দিলা না, আমাকে কেন জানাইলা না? এবার সাহাবীর বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার এই ছোট ছেলে আপনাকে এত ভালোবাসতো, আগে জানতাম না, আগে জানতাম না। কারণ কি? সে যখন মারা যাবে যে রাত্রে, ওই রাত্রে আমাদেরকে ডাকিয়ে বলেন, মা বাবা আমার নবী এমন একজন নবী, মা হারা নবী, বাবা হারা নবী, এতিম নবী। আমি যদি রাতে মারা যাই রসুলকে খবর দেবা না। রসুলের শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই। ওই রাত্রে বেলা যদি রসুল আমার বাড়িতে আগমন করে, পথের মধ্যে কিনা কাফেরেরা আমার রসুলকে আঘাত করে, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, শিশু সাহাবী তোর জন্য আমার হাবিব কেন আঘাতপ্রাপ্ত হলো, আমি কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দায়িতা করবো? ইয়া রাসূলুল্লাহ, যেহেতু রাত্রে বেলা মারা গেছে এই জন্য আপনাকে আর খবর দেয় নাই। প্যারে হাজিরিন, সাহাবীর কতটুকু ভালোবাসা রসুলের জন্য ছিল, এই জন্য ভাই এই মাহফিল কেন প্রতিষ্ঠিত হলো? আল্লাহ রসুলের ভালোবাসা বেশি বৃদ্ধি করার জন্য।